হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি মূলত ক্রিপ্টোকারেন্সি কি এটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আসলে আমরা যারা আরকি নতুন আছি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেকেই কাজ করতেছে। আসলে ক্রিপ্টোকারেন্সি কি এগুলো আরকি ভালোভাবে জানি না এবং আপনারা যদি না জানেন এটা ভালোভাবে তাহলে কিন্তু আপনাদের আরকি বেশিরভাগ লস এবং স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক পুরোপুরিভাবে আরকি আপনি যদি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আসলে ক্রিপ্টোকারেন্সি কি। সো বেশি কথা না বলে আরকি ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আরকি আমি মোবাইলে আরকি নোট করে রাখছি যাতে আপনাদের ভালোভাবে আরকি বুঝাইতে পারি। অ্যান্ড মোবাইল দেখে এবং বাদবাকিটি আমি আরো চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে আ বুঝতে পারেন। সো এভাবে আরকি দেখানোর চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আরকি আ ক্রিপ্টোকারেন্সি আসলে কি? আপনাদের অনেকেরই প্রশ্ন। সো এটার আমি উত্তর দিয়ে দিতেছি অ্যান্ড সংক্ষেপে অ্যান্ড বেশি লম্বা করব না যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। সো প্রথমত আরকি ক্রিপ্টোকারেন্সি আসলে কি? ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা শুধুমাত্র অনলাইনে বিদ্যমান এবং ব্লকচেনের নামে একটি প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। সো এটি কোনো ব্যাংক বা সরকারি নিয়ন্ত্রণে থাকে না। মানে এটা আপনার অনলাইনে লেনদেন করতে পারবেন। রিয়াল লাইফে আপনি লেনদেন করতে পারবেন না। এটা আরকি ডিজিটাল আপনার অনলাইনে আরকি মুদ্রা বলতে পারেন অথবা কয়েন বলতে পারেন। আর এটা কারো সরকার অথবা আপনার কোনো দেশের আইনের উপরে এটা চলে না। এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তারপর সব লেনদেনের যেই ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক রেকর্ড হয় যা হ্যাক বা পরিবর্তন করা প্রায় অসম্ভব। মানে আপনি যেই লেনদেন করতেছেন এটা অনলাইনে আরকি আপনার নোট হয়ে থাকে এবং কেউ চাইলে আপনার এই লেনদেন আরকি হ্যাক করতে পারবে না। মানে এটা অসম্ভব আরকি। সো সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি উদাহরণ হলো বিটকয়েন, ইথিলিয়াম এবং বাইন্যান্স কয়েন। বিভিন্ন রকমের আরকি আপনার ক্রিপ্টোকারেন্সি টোকেন যেইগুলো আরকি TRX, USD, তারপর বিটকয়েন, ইথিলিয়াম, BNB যত ক্রিপ্টোকারেন্সি টোকেন আছে এগুলা মূলত আরকি এক নামে বলে আরকি ক্রিপ্টোকারেন্সি এইগুলা আরকি। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড সেকেন্ড যেই প্রশ্ন, কিভাবে ক্রিপ্টোকারেন্সি কাজ করে? সো এটা হলো আপনার ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন প্রযুক্তিতে চলে এবং ব্লকচেইন হলো একটি পাবলিক ডিজিটাল রেজিস্টার যেখানে প্রতিটি লেনদেন ব্লকের রেকর্ড হয় এবং সেই ব্লকগুলো একে অপরের সাথে যুক্ত থাকে। যখন আপনি কারো কাছে ক্রিপ্টো পাঠান তখন বিশ্বজুড়ে হাজার, হাজার কম্পিউটার সেই লেনদেন যাচাই করে। যাচাই সম্পূর্ণ হলে ট্রান্সেকশনটি স্থায়ীভাবে ব্লকচেইনে যুক্ত হয়। সো আপনি যাকে ক্রিপ্টোকারেন্সি পাঠাইতেছেন, সো তার কাছে যাওয়ার জন্য বিভিন্ন আপনার কম্পিউটারে আপনার এখানে যা লাগছে ট্রান্সেকশন সম্পূর্ণ আ করতে ব্লকচেইনে যুক্ত হয় আরকি। বিভিন্ন কম্পিউটার সেই লেনদেনের যাচাই করে এবং যাচাই সম্পূর্ণ হলে আরকি ট্রান্সেকশন হয়ে যায়। সো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড তারপর আপনার আ কেন ব্যবহার করবেন ক্রিপ্টোকারেন্সি আসলে আপনি কি কারণে ব্যবহার করবেন? সো আপনাদের অনেকের প্রশ্ন, আমি কি কারণে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করব? আমার সুযোগ সুবিধা কি? সো এটার আমি উত্তর দিয়ে দিতেছি। ব্যাংক ছাড়া সরাসরি অর্থ লেনদেন। মানে আপনি ব্যাংকে ছাড়া আপনি যে কাউরে টাকা পাঠাইতে পারতেছেন আপনি নিজে, নিজে আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে। তারপর আন্তর্জাতিক ট্রান্সফার কয়েক মিনিটে সম্পূর্ণ। মানে এটা আপনার দ্রুত মানে আপনি ব্যাংকে টাকা পাঠাইলে চেক হাবিজাবি অনেক কিছু আরকি লিখতে হয় এবং আ আপনার আ বাজারে যেতে হয়। মানে বাজার বলতে আপনার টাউন সিটিতে যাইতে হয় ভালো কোনো জায়গায় আ টাকা খরচ করে। সো এর থেকে আপনি মোবাইলে আপনি পাঠাই দিতেছেন। এখানে আপনার কোনো ফি লাগতেছে না এবং দ্রুত যাইতেছে। সো তারপর লেনদেন খরচ কম। মানে আপনার ব্যাংকের থেকে আপনি যেই টাকা পাঠাইতেছেন তার থেকে অনেক লেনদেন খরচ কম। সো তারপর বিনিয়োগ করে লাভ সুযোগ। মানে আপনার বিনিয়োগ করে মানে আপনি এখানে ইনভেস্ট করতেছেন কিছু টোকেনকে দেখা যাইতেছে দাম বাড়তেছেন তখন সেলটা দিলেন। তখন আরকি আপনার আ কিছু কি অনেক টাকাই প্রফিট হইতেছে ফ্রিতে আপনার কোনো কাজ ছাড়াই। সো আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে আসলে ক্রিপ্টোকারেন্সিতে ঝুঁকির দিক কি? সো আপনি যদি ধরেন সাপোজ ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করেন বিভিন্ন এক্সচেঞ্জার অথবা অ্যাপসে সিকিউরিটি না অনেক অ্যাপস আছে। সো এই অ্যাপসে যদি আপনি ক্রিপ্টোকারেন্সি টোকেন রাখেন তখন দেখা যায় যে হ্যাকাররা আপনার কোনো একটা ভাইরাস অথবা কোনোভাবে সিস্টেম করে আপনার হ্যাক করে নিল। এটাই ঝুঁকি।
এক্সচেঞ্জারে কোনো এক্সচেঞ্জারে রাখলে এবং অনেক সময় আর কি দাম ওঠানামা করে। আপনি যেই টোকেন ইনভেস্ট করতেছেন ওই টোকেনে দেখা যাইতেছে অনেক সময় দাম কমতেছে আবার উঠতেছে, মানে ধাবার ধাবার আর কি চেঞ্জ হইতেছে। সো তারপর হ্যাকিং এর ঝুঁকি এবং অনেক দেশে আইনি সংস্কৃতিতে মানে আপনার এটা আর কি অনেক দেশে অলিগ্যাল এবং আবার কিছু দেশে বৈধতা আছে যেগুলো আর কি আপনার বিভিন্ন বড় রাষ্ট্র আর কি ধনী রাষ্ট্র ওইগুলোতে বৈধতা আছে, আবার কত রাষ্ট্রে আপনার বৈধতা নাই। সো এই কারণে বিনিয়োগ করার আগে আর কি এগুলো আর কি দেখে নিবেন। তো তারপর আর কি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে, অ্যান্ড লাইক করবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটু হলো ইনফরমেশন মনে হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।